বর্তমানে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে একটা অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে। সবাইকে রাজামৌলি হতে হবে। প্যান ইন্ডিয়ান লেভেলের সিনেমা বানাতে গিয়ে এবার যা তৈরি হলো তা দেখে রাজামৌলি নিজেও হয়তো মাথায় হাত রাখবেন। হ্যাঁ, আজ আমরা কথা বলছি রামচরণ আর জাহ্নবী কাপুরের নতুন সিনেমা প্যাড নিয়ে। এটা একটা চমৎকার স্পোর্টস ড্রামা হবে, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখা গেল গল্প একদম চেনা চোখে বাঁধা। গ্রামের কিছু নিরীহ মানুষের উপর বছরের পর বছর অত্যাচার চলছে, আর তাদের বাঁচাতে এন্ট্রি নেয় আমাদের হিরো অর্থাৎ রামচরণ। সাউথ সিনেমার সেই মসিয়া ফর্মুলা এখানেও ব্যবহার করা হয়েছে। পজিটিভ দিক বলতে গেলেই প্রথমেই আসবে রামচরণের নাম। অ্যাকশন, ইমোশন আর স্পোর্টস সব জায়গাতেই তিনি একই যান লড়িয়ে দিয়েছেন। স্ক্রিনে তাকে দেখলে মনে হয় যেন খাঁচায় বন্দি এক সিংহ গর্জন করছে। রামচরণের ভক্তদের জন্য তার অভিনয় এবং স্ক্রিন প্রেজেন্ট আসলে দারুণ ছিল। এবারে যে সিনেমার সবচেয়ে বিরক্তিকর আর বিতর্কিত জায়গা নিয়ে, এই সিনেমার নায়িকা জাহ্নবী কাপুরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তা সত্যি হতাশাজনক। সিনেমায় গল্পে কোনো প্রয়োজন ছাড়াই তাকে অত্যন্ত খোলামেলা এবং অস্বস্তিকরভাবে স্ক্রিনে দেখানো হয়েছে। অনেকে হয়তো পুষ্পা 2 এর ক্লাইম্যাক্সের সাথে তুলনা করবেন, কিন্তু পুষ্পা 2 এর দৃশ্যগুলো গল্পের প্রয়োজনে ছিল এবং সেটা ছিল খাঁটি সিনেমা। অথচ প্যাডি সিনেমায় এই দৃশ্যগুলো বাদ দিলেও গল্পের কোনো ক্ষতি হতো না। নির্মাতারা সিনেমার গল্পের চেয়ে নায়িকার ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে বেশি মনোযোগ দিয়েছেন বলে মনে হয়েছে। 3 ঘন্টার এই সিনেমাটি দেখতে গিয়ে আপনার বেশ লম্বা এবং বোরিং লাগতে পারে, কারণ গল্পে কোনো শক্তিশালী ভিলেন নেই। তবে সিনেমাটা কি ব্রিকেট হওয়া থেকে বাঁচিয়েছেন একজন মানুষ, তিনি হলেন মিউজিক ডিরেক্টর A.R. রহমান। ওনার দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক আর রামচরণের এন্ট্রি সিনগুলো থিয়েটারে তালি পাওয়ার মতো। সিনেমার ক্লাইম্যাক্স আর গ্রামের ইমোশনালগুলো বেশ ভালো ছিল। সংক্ষেপে বলতে গেলে প্যাডি একটি অ্যাভারেজ সিনেমা। রামচরণের অভিনয় আর A.R. রহমানের মিউজিক ভালো হলেও দুর্বল ডিরেকশন আর নায়িকার সস্তা উপস্থাপনা পুরো সিনেমার মান কমে দিয়েছে। তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি এতদিন ধরে যে সম্মান কামিয়েছিল, এই একটা সিনেমা যেন তাতে কিছুটা দাগ লাগিয়ে দিল। আমার রেটিং 5-এর মধ্যে 2 স্টার। আপনারা যারা সিনেমাটি দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।